আসসালামু আলাইকুম। অনুশীলনী 11.1-এর 13 নম্বর সমাধানটি নিয়ে এসেছি। অঙ্কটি খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আজকে এই অঙ্কটি সমাধান করব। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার বাই বি প্লাস সি হোল স্কোয়ার হলে দেখাও যে এ বি সি ক্রমিক সমানুপাতিক। আমাদেরকে আগে জানতে হবে এ বি সি ক্রমিক সমানুপাতিক মানে কি। আমি এখানে সাইড নোট করে নিচ্ছি, পরে এটা আমাদের কাজে লাগবে। যে নোট হচ্ছে এ বি সি ক্রমিক সমানুপাতিক মানে হচ্ছে এ অনুপাত বি সমান বি অনুপাত সি, এটার কথার মানে হচ্ছে এটা। আর অনুপাত মানে হচ্ছে কি ভাগ, এ বাই বি আর বি বাই সি। এখন কোনাকুনি গুণ দিলে কী হবে, যে বি স্কোয়ার সমান কি এস সি। আবার এটাকে যদি আমরা ডান পক্ষে এই পাশে নিয়ে আসা পড়ি তাহলে কী হবে, যে প্লাসটা মাইনাস হয়ে যাবে, সমান কী হয়ে যাবে, জিরো। এই লাইনটুকু আমরা পরে কাজে লাগাবো। এখন আপাতত বলে রেখেছি। এখন আমি অঙ্কটি স্টার্ট করি। দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান হচ্ছে কি, যে এ প্লাস বি হোল স্কোয়ার বি প্লাস সি হোল স্কোয়ার। বা এখানে একটা টেকনিক কাজ করব। এখানে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, আমরা কী করবো, এই এ প্লাস বি হোল স্কোয়ারকে নিচে নিয়ে আসবো, আবার এইটাকে উপরে দিয়ে দিব। গুণ করলে কি হয়, আবার আগের জিনিস হয়, ক্রস বরাবর গুণ করলে আবার এটা গুণ করলে, তাহলে আমরা কি এই পাশের রাশি এখানে আনতে পারি, ওইটা উপরে নিতে পারি। এখন আমরা কি করব, সূত্রে ফেলে দিব যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। এটা যা আছে তাই। আবার এটা এ স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। এখন আমরা কি করব, এইখানে বিয়োজন করব শুধু উপরে, আর কোনো কাজ নাই। যে বিয়োজন করব, তো প্রথম রাশি, এই যে প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি, এটা খুবই ইম্পর্টেন্ট লাইন, মনে রাখতে হবে। আর নিচেরটা যা আছে আমরা কি রাখবো, তাই রাখবো। এখানেও সেম কাজ, যে প্রথম রাশি ঠিক থাকবে। এই যে বিয়োজন করতেছি, নিচে যা আছে তাই থাকবে। এখন আমরা কি করব, আর বিয়োজনের পর একের অধিক মান থাকলে ব্র্যাকেট দিতে হয়। এখন প্রতীক পরিবর্তন করব, যে প্লাস মাইনাসে মাইনাস 2ab প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার, আর নিচে যা আছে তাই থাকবে। সেম কাজটা এখানে করব। মাইনাস 2bc মাইনাসের 2c স্কোয়ার। এখন কি করবো, কাটাকাটি করব। প্লাসের বি স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার কাটা, প্লাসের সি স্কোয়ার মাইনাসের সি স্কোয়ার কাটা, মাইনাসের বি স্কোয়ার প্লাসের বি স্কোয়ার কাটা, মাইনাসের স্কোয়ার প্লাসের স্কোয়ার কাটা। এখন কী দাঁড়াচ্ছে আমাদের, মাইনাসের 2ab স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাসের 2bc। এখন আমরা কি করব, উপর থেকে যে এইখানেও মাইনাসের 2b আছে, এইখানেও মাইনাসের 2b আছে, বাদ দিয়ে দিব আর কি, উপর থেকে বাম পক্ষ ডান পক্ষ থেকে। আর এখানে উপরে থাকবে এ, আর এখানে থাকবে সি, আর বাকি সবগুলো ঠিক থাকবে। বা দিয়ে এখানে থাকবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এইখানে থাকবে সি বি স্কোয়ার প্লাস 2bc প্লাস। এখন কোনা বরাবর গুণ দিয়ে দিব। বোঝার জন্য আমি কি করতেছি, এ দিয়ে এইটাকে গুণ লিখে দিচ্ছি। লাইন বাড়লে কোনো সমস্যা নেই, কিন্তু অঙ্কটি ভালো করে বুঝতে হবে আর কি। ইচ্ছে করলে তোমরা এক লাইন স্কিপ করতে পারো। এখন গুণ দিলে কী হবে, এ বি স্কোয়ার প্লাস 2abc। এখন আবার এইটাকে গুণ, আবার এইটাকে গুণ, এস স্কোয়ার। আবার সেমভাবে এ স্কোয়ার সি 2abc বি স্কোয়ার সি, আর সি গুণের ক্ষেত্রে সি এ সি স্কোয়ার একই কথা। এখন কি করব, সবগুলো ডান পক্ষ রাশি বাম পক্ষতে নিয়ে আসবো।
প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস হবে, সেম প্লাস এই পাশে আসবে মাইনাস। যেহেতু সবগুলো রাশি এই পাশে নিয়ে এসে পড়ছি, তো এখন কী করতে হবে আমাদের, সমান দিয়ে শূন্য দিয়ে দিতে হবে। এই যে প্লাসের এটা কাটা, এ বি স্কোয়ার প্লাসের এস স্কোয়ার মাইনাসের এ স্কোয়ার সি। এখন কি করব, আমরা এইখানে দুইটা লাইন অগ্রিম লিখব, একটু টেকনিক আকারে উত্তরটা ম্যাচ করার জন্য আমরা এখানে দুইটা লাইন লিখব। যে আমরা কি করছিলাম, যে সাইড নোটের ক্ষেত্রে এই যে অঙ্কটা বি স্কোয়ার মাইনাস এ সি সমান পাইছিলাম, এখন উল্টাই আমরা যাব, বি স্কোয়ার সমান এটা লিখতে পারি, এটা সমান এটা লিখবো, এটা সমান এটা লিখবো, পরে লাস্ট লাইনে এটা লিখবো। তাই এখন আমরা কি জানি, এই জিনিসটা আগে আমরা জানি, তো এইখান থেকে আমরা অগ্রিম এই জিনিসটা নিব, যে বি স্কোয়ার মাইনাস এসি। এইখানে দুইটা লাইন ফাঁক রেখে এইখানে একটু খালি রেখে এই যে লিখবো যে বি স্কোয়ার মাইনাস এসি। এখন কি করব, যে এইখান থেকে আমরা বি স্কোয়ার নিয়ে এসে পড়ছি, তাহলে কি থাকতেছে এ। এখন গুণ দিয়ে দিলে যা হবে আমরা সাজিয়ে লিখবো আর কি, এটা কি হচ্ছে সাজা। এখন এটাকে গুণ দিয়ে দিলে এ বি স্কোয়ার মাইনাস এটা দিয়ে এটা গুণ করলে এ স্কোয়ার সি। তাহলে আমাদের কোন রাশিগুলো এসে পড়ছে, এটা এসে পড়ছে আর হচ্ছে এটা। বোঝার জন্য আমি গুণ দিয়েছি। আবার কি করব, এখানে আমি আবার বি স্কোয়ার মাইনাসের এসি লিখব। দেখবো কোথায় বি স্কোয়ার আছে অন্য বাকি দুইটা থেকে, এই যে এটাতে আর এটাতে। তাহলে প্রথমে কি বসবে, এই যে মাইনাসের বি স্কোয়ার সি, তারপরে গিয়ে এটা বসবে। এখন কি করব, এই যে ই প্রতীকটা এইখানে দিয়ে দিব, বি স্কোয়ার এইখানে নিয়ে গেছে, এখন শুধু সি প্লাসে মাইনাসে এই যে মাইনাস, এখান থেকে সি কমন নেওয়া হয়েছে আর কি, এখানে 0 সমান। এটা হচ্ছে টেকনিক আর কি বোঝানোর জন্য। এখন আমরা কী করবো, এটা কমন নিয়ে নেব, তারপরে কি থাকতেছে ব্র্যাকেট দিয়ে এ মাইনাসের সি লিখে দিব সমান 0। তাই আমাদের দরকার কি, এই যে বি স্কোয়ার মাইনাস এসি দরকার আছে, আর অন্যটা কি করব, ইন্টু আকার আছে গিয়ে ভাগ দিয়ে দিব 0-র সাথে। বা 0-কে যে কোনো মান দিয়ে ভাগ করলে ফলাফল কি 0। এখন আমরা কি করব, যে বি স্কোয়ার সমান এই মাইনাসটা ওই পাশে গেলে কী হবে প্লাস, আর বি স্কোয়ার সমান এসিকে কী লিখতে পারি, যে আমরা এই যে এটা জানি যে এ বাই বি বি বাই সি লিখতে পারি, কোনাকুনি গুণ দিলে এই যে বি স্কোয়ার মাইনাসের এসি। এখন আমরা কি লিখতে পারি, এটাকে এ অনুপাত বি, আবার এটাকে কী লিখতে পারি, বি অনুপাত সি। আর এটার মানে হচ্ছে যে সুতরাং এ বি সি ক্রমিক সমানুপাতি। আশা করি অঙ্কটি সবাই ভালো করে বুঝতে পারবে।